بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام আজিজ তলাবা সর্বস্তরের সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা আজকে সূরাতুল লুকমানের 14 এবং 15তম আয়াত দুখানি তেলাওয়াত করেছি। ধারাবাহিক আলোচনা চলছিল হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছিলেন। আমাদের আলোচনা চলছিল যে সবাই চায় ভালো একটা পৃথিবী গড়তে, কিন্তু ভালো পৃথিবী গড়তে হলে তার মধ্যে বসবাসকারী মানুষগুলোকে ভালো হতে হয়। তো ভালো পৃথিবী তৈরি করতে হলে ভালো মানুষ বানাতে হয়, আর ভালো মানুষ বানাবার জন্য সন্তানকে একদম ছোট্টবেলায় তার কানে তার হৃদয়ে ভালো ভালো বিষয়গুলো গেঁথে দিতে হয়। মৌলিক নৈতিক বিষয়গুলো তার হৃদয়ের মধ্যে প্রথিত করে দিতে হয় একেবারে। তা না হলে কখনোই ভালো পৃথিবী গড়া সম্ভব না। তো সেই ধারাবাহিকতায় প্রথম যে নাসিহা রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের বচনে ওনার সন্তানকে যা তিনি করেছিলেন সেই বাচনিক নসিহতগুলো কোরআনে কারিমে রব্বুল জালাল বিধৃত করে দিয়েছেন। তার মধ্যে প্রথমটি চলে গেছে শিরক মুক্ত থাকবার জন্য বাচ্চাকে শিক্ষা দেয়া, দীক্ষা দেয়া। দ্বিতীয় বিষয় বাবা মার সাথে সদ্ব্যবহার করা। এটা যখন আল্লাহ তাআলা উল্লেখ করছেন তখন বর্ণনার ভঙ্গি পরিবর্তন করছেন। আগের ভঙ্গিটা রেখেছিলেন, সেটা ছিল যে লোকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে যা বলেছিল তা হলো এই, বৎস তুমি খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, শরিক করবে না। তো এটা লোকমান আলাইহিস সালাম বলছিলেন তার সন্তানকে। তাহলে সামনের নসিহতগুলো লোকমান আলাইহিস সালামই তো বলছেন তার সন্তানকে। প্রথমটা যেমন লোকমান আলাইহিস সালামের মুখ থেকে আল্লাহ বলাচ্ছেন, আজকের আলোচ্য বিষয়টা বাদে পরের গুলোতেও আল্লাহ তাআলা ঠিক সেই ধারাবাহিকতাই বলছেন যে লোকমান তার ছেলেকে নসিহত করছিলেন। এক্সেপ্ট সেকেন্ড নসিহতটা, এটা করবার সময় আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামের মুখ দিয়ে নেননি, ওটা নিজে সরাসরি করছেন। যেটা আমি বলছি সবগুলাই তো আল্লাহর কথা, কিন্তু লোকমান আলাইহিস সালামের মুখ দিয়ে লোকমান আলাইহিস সালাম নিজ থেকে সন্তানকে বলছেন আল্লাহর কথাগুলোই লোকমানের ভাষায়। আর বাবা মার সাথে সদ্ব্যবহার করবার যখন আদেশ আসছে তখন লোকমান আলাইহিস সালামের ভাষায় না, সরাসরি কার ভাষায়? আল্লাহ নিজের দিকে
এটার নিসবত করছেন, সম্পর্ক করছেন যে এটার কর্তা আল্লাহ। ওয়াসাইনা, আমি গুরুত্বের সাথে আদেশ করলাম, বিওয়ালিদাই, তার মানুষকে আমি গুরুত্বের সাথে আদেশ করলাম তার বাবা মার ব্যাপারে। অন্য জায়গায় এসেছে বিওয়ালিদাইহি ইহসানা, বাবা মার ব্যাপারে বাবা মার সাথে সৎ ব্যবহার করবার জন্যে, ভালো আচরণ করবার জন্যে আমি আদেশ করেছি মানুষকে। রব্বুল আলামিন এক্ষেত্রে নিজের দিকে কেন এই কথাটিকে টেনে নিয়ে গেলেন? দুটি কারণ হতে পারে। এক, বিষয়বস্তুটির গুরুত্ব অধিক বোঝাবার জন্যে। দুই, যেহেতু লোকমান আলাইহিস সালাম বাবা, তো উনি যখন সন্তানকে বলবেন বাপ মার খেদমত করবা, সেবা করবা, তখন সন্তানের ভেতরে শয়তান একটা বদ জিনিস পয়দা করতে পারে, নিজের স্বার্থে আমাকে নসিহত করছে। এটা যে আল্লাহরই বিধান, এটা সন্তানের ভেতরে ঢোকার পরিবর্তে শয়তান এখানে হাত দিতে পারে। তো সেটা যেন না হয়, এজন্য সরাসরি আল্লাহ নিজে বলছে। এখানে একটি হিকমতের বিষয় আছে, সেটি হলো এই, এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটি অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার দ্বারা আলোচকের কোনো না কোনোভাবে কোনো উপকার হতে পারে। কথাটি অত্যন্ত সঠিক, কিন্তু এটা দিয়ে আলোচকেরও কিছুটা লাভ হতে পারে। এই রকম কথা মানুষের সামনে বললে শয়তান তার দিলের ভিতরে ওয়াসওয়াসার বীজ, সন্দেহের বীজ আর দানা ঢালবার সুযোগ পায়, এবং শয়তান সেটা চেষ্টা করে। তো সেই সত্য কথাগুলাই অন্য কাউকে দিয়ে বলাতে হয়, সরাসরি নিজে না বলে। তবে সবসময় যে অন্যের মুখ দিয়ে বলাতে হবে তা না, নিজেও সরাসরি বলবে। বাপমা সবসময় যে অন্যের মাধ্যমে বাচ্চাকে নসিহত করাবে তা না। বাপমার কথা না মানলে কিভাবে মার খেতে হয়, দুনিয়াতেও মার খায়, আখেরাতেও মার খায়, মানলে কিভাবে দুনিয়াতেও সফল হয়, আখেরাতেও সফল হয়, এই কথাগুলো যেভাবে অন্যকে দিয়ে বলাবেন, বাবা মা, মামা, খালু, ফুপু, মুরব্বী, দাদা, নানা, নানি, কাউকে দিয়ে বলাবেন, ঠিক সেই কথাগুলো আবার নিজেরাও বলবেন। কিন্তু বেশি ইফেক্টিভ হয় কিসে? অন্যে বললে। যেমন মনে করেন আলেম ওলামার তাজিম, ওলামায়ে কেরামের সম্মান, এটা এমন একটা বিষয় যে বিষয়টার সাথে ঈমান জড়িত। যদি কারো হৃদয়ের মধ্যে আলেম সমাজের প্রতি সম্মান বোধ না থাকে, তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী সে নবীজির দলের অন্তর্ভুক্ত নয়। তার ঈমান হারা হওয়ার আশঙ্কা আছে ভবিষ্যতে। কমপক্ষে কিয়ামতের দিন নবীজির সুপারিশ সে পাবে না, সেই দলের অন্তর্ভুক্ত হবে না, জাহান্নাম ঘুরে তারপর যাওয়া লাগবে। আলেম ওলামার তাজিম, তাজিম শব্দের অর্থ হলো বাহির এবং ভেতর দুই দিক থেকেই সম্মান রাখা। ব্যক্তি, আলেম সমাজের ভিতরে কোনো বিশেষ এক ব্যক্তি বা দুই ব্যক্তির ব্যাপারে তার মন ভালো না, কিন্তু তাদের ব্যাপারেও বেয়াদবি করা যাবে না। উম্মত আলেমের শানে কোনো কথাই বলবে না। আলেমের ব্যাপারে কথা আলেম বলবে। কোনো সমালোচনা করতে হলে আলেমের সমালোচনা কে করবে? আলেম করবে, উম্মত করবে না। বাবা মায়ের ভিতরে গন্ডগোল হলে, মামা আর খালুর ভিতরে গন্ডগোল হলে, সন্তান যদি বাবা মার কি করে? বিচার করতে বসে। ইনসাফ করলেও তাকে বেয়াদব খেতাব পাওয়া লাগে।
তুই বেটা বাপ মার বিচার করতে বসছিস, বলবে না? কি বলেন আপনারা? গোটা উম্মতকে আল্লাহ পাক নবীদের জন্য সন্তান তুল্য করেছেন। উম্মত নবীদের জন্য সন্তান তুল্য। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে সূরায় আমরা আছি তার এক সূরা পরেই সূরাতুল আহজাব, সেখানে রব্বুল আলামিন এই কথাটাই ইরশাদ করেছেন 6 নম্বর আয়াতে, যে নবী ঈমানদারদের নিকট তাদের হৃদয়ের চেয়েও অনেক বেশি প্রিয়, তাদের নিজের জানের চেয়ে অনেক বেশি প্রিয়, এবং নবীর স্ত্রীরা তাদের মা। তো মায়ের স্বামী কি হয় বলেন? বাবা হয়। এই জন্য উলামায়ে কেরামকে আল্লাহ পাক বাবার মর্যাদায় রেখেছেন। কেন? তারা নবীদের ওয়ারিস, ইলমে নবুয়তের ধারক বাহক। নবীর অনুপস্থিতিতে নবীর দায়িত্বটা তাদেরকে পালন করবার জন্য 1 নম্বরে দায়িত্ব দেওয়া হয়েছে। নবীর যা যা দায়িত্ব ছিল সেই সবগুলো দায়িত্ব সামষ্টিকভাবে ওলামায়ে উম্মতকে দেয়া হয়েছে। এটার জন্য তাদেরকে জবাবদিহিও করতে হবে, কিন্তু সেটার জবাবদিহি কি আমি আর আপনি করব না উনি করবেন? আল্লাহ করবেন। কেউ যদি বলে আলেমরাই বালানা, তাহলে সে বেঈমান হয়ে যাবে। মাসালা শুনে নেন, একদম পরিষ্কার মাসালা শুনেন। কেউ যদি বলে সমস্ত আলেম খারাপ, আলেমরা ভালো না, মানে সমস্ত আলেম খারাপ, এই কথা যদি কেউ বলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। হুজুর ফতোয়া দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি কাফের হয়ে যাবে। কি কারণে? আলেম ওলামার প্রশংসা করেছেন আল্লাহ কোরআনে। সাথে সাথে সে কোরআনের আয়াতের অস্বীকারী হয়ে যায়। সে টের পাচ্ছে না, কিন্তু সে কার অস্বীকারী হয়ে যায়? কোরআনের আয়াতের অস্বীকারী হয়ে যায়। কোরআনের একখানা আয়াত যদি কেউ অস্বীকার করে, ইমানদার থাকে না বেঈমান হবে? সে তার অজান্তে বেঈমান হয়ে যাচ্ছে, তার খবর নাই। হ্যাঁ, যদি এভাবে বলে ওলামা একরাম তো ভালো, কিন্তু কিছু আলেম বুঝাতে পারি নাই, তাহলে বলেন বেঈমান হবে না ঈমান আছে? বেঈমান হবে না ঈমান আছে? বাকি কিছু আলেম নষ্ট হয়ে গেছে, এই কথাটা তার মুখে শোভা পায় না, এটা সমপর্যায়ের কোনো আলেম বলবেন? আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। হ্যাঁ, এটা আদবের ব্যাপার, কমপক্ষে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কখনো আলেম ওলামা সম্পর্কে নিজের জবানকে কি করব না, খুলব না। এই কথাটা যদি ইমাম সাহেব বলেন, কথাটা কি সঠিক, ভুল না সঠিক? আচ্ছা, আপনাদের মনে হবে ইমাম সাহেবই যদি এই কথাটা বলেন, মানে আমি যে বয়ানটা এখন করলাম, এই বয়ানটা যদি ইমাম সাহেব করেন, বা আপনার মসজিদেরই যিনি জুমা পড়ান খতিব সাহেব করেন, তো তাহলে শয়তান কিছু মুসল্লির মনের ভিতরে আনবে এই কথা, নিজের ইজ্জতটা বাড়ানোর একটা ব্যবস্থা করতেছে। ওনার সমালোচনা যেন কেউ করতে না পারে সেই রাস্তা বন্ধ করতেছে। এরকম কারো কারো মনের ভিতরে শয়তান ফেলবে না? বলেন না? আমি যদি বলি তখন কিন্তু শয়তান আপনাদের দিলে এই ওয়াসওয়াসা দিতে পারবে না। কেন? হুজুর তো এনে থাকেও না, কারো খায়ও না, পরেও না। সপ্তাহে একদিন আসেন, আধা ঘন্টা 1 ঘন্টা কথাবার্তা বলে আমাদের কর্ণপক্ষ করে কান পাকিয়ে দিয়ে চলে যান, শেষ। এই যে এক্সাম্পলটা দিলাম, এটা অবাস্তব না বাস্তব? বাস্তব। অথচ নবীজির কথা কিন্তু মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউআযযিম উলামাআনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, ভালোবাসে না,
বড়দেরকে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তাওকীর শব্দের অর্থ সম্মান করা, সেটা হৃদয়ে থাকা জরুরি না। সম্মান বাহ্যিকভাবে সে সম্মান করছে, মনে তার সম্মান নাই, কিন্তু তারপরেও ইসলাম বলে তোমার মুরব্বী, বয়সে বড়, এলাকার বড়, ধর্মের বড়, দ্বীনের বড়, আমলের দিক থেকে বড়, তাকে কি করো? সম্মান করো। মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না। ওয়ালাম ইউআযযিম উলামাআনা, এবং মনে প্রাণে আলেম ওলামাদেরকে সম্মান করে না। তাওকীর মানেও সম্মান, তাজিম মানেও সম্মান। বড়দেরকে শ্রদ্ধা করে না, এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে ওটা বাহ্যিকভাবে হলেই, সম্মান করলেই আদায় হয়ে যাবে, ভেতরে থাকার দরকার নেই। আর তাজিম আলেমদের সাথে বলা হয়েছে, বাইরেও সম্মান করতে হবে, ভিতরেও সম্মান রাখতে হবে। কারণ আলেমদের উপর থেকে যখন তার শ্রদ্ধাবোধ উঠে যাবে, কোরআন সুন্নাহ থেকে সে ডিটাচ হয়ে যাবে। কোরআন ওয়ালার কাছ থেকে যখন দূরে সরবে, সে কোরআন থেকে দূরে সরে যাবে। শয়তান তাকে নিজের খপ্পরে নিয়ে নেওয়া শয়তানের জন্য খুবই সহজ হয়ে যাবে, এক চুটকিতে সে নিয়ে যাবে। তো আলেম ওলামার সম্মানের এই কথা, এটা কে বলেছেন? আল্লাহ তার নবীজির মাধ্যমে বলিয়েছেন, এবং শেষে বলছেন যে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, ঈমান যদি থাকেও কিয়ামতের দিন নবীর সুপারিশ সে পাবে না, সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য ইসলামী আখলাক, বাচ্চাদের প্রতি মায়া মমতা ভালোবাসা দেখানো, বড়দের প্রতি শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন করা, আলেম ওলামাকে ভেতরে বাহিরে সম্মান করা। সব আলেম খারাপ এ কথা বললে কোরআনের আয়াতের অস্বীকার হবে। কিছু আলেম খারাপ এটা বললে নিজেকে বেয়াদবের খাতায় নাম লেখাইতে হবে, হক হইলেও। আর যদি না হক হয়ে থাকে তাহলে তো উপায়ই নেই, মায়ের একটা মাটিতে পড়বে না, কিয়ামতের দিন দুনিয়াতেও পড়বে না। কিন্তু এই কথাটাই আপনার খতিব সাহেব, আপনার ইমাম সাহেব, আপনার মুয়াজ্জিন সাহেব যদি বলেন, আপনাদের অধিকাংশের দিলের ভিতরে কথাটা আসর করবে, কিন্তু কিছু না কিছু মানুষের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা পয়দা করবে, নিজের লাভের লেগে বলতেছে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে বাপ মা এর শ্রদ্ধা আর সম্মান করা ঈমানের সাথে জড়িত। কারণ এটার আদেশ কে করেছেন? সরাসরি আল্লাহ, একবার না, এক জায়গায় না, বহু জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভর্তি, সাহাবীদের আমল ভর্তি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ের সাথে আল্লাহ নিজের সন্তুষ্টি অসন্তুষ্টিকে সম্পৃক্ত করে দিয়েছেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মানে কি? বাপ নাখোশ তো আল্লাহ নাখোশ। তুমি যতই নফল পড়ো, তুমি যতই বড় বুজুর্গ হও না কেন, বাপ নারাজ তো আল্লাহ নারাজ। তোমার অত নফল আমল নাই, তুমি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলা কোনো মতে ঠিকঠাক মতো আদায় করো, নফল তোমার একটাও নাই, কিন্তু তোমার বাপ তোমার উপরে খুশি, তা আল্লাহ খুশি। বিষয়টা কতটা স্পর্শকাতর যে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি নির্ভর করে যে দুই ব্যক্তির সন্তুষ্টি অসন্তুষ্টির উপরে। এত গুরুত্বপূর্ণ কথা যখন বাপ মা নিজে বলবে সন্তানকে, আসর কম হবে। শয়তান দিলে ওয়াসওয়াসা পয়দা করবে বাচ্চার দিলে। এই কথাটাই যখন নাকি বাবা মা ছাড়া অন্য কেউ বলবে, দাদা বলবে, নানা বলবে, দাদি বলবে, নানি বলবেন, মামা খালা ফুপু বলবেন, আশপাশের আঙ্কেল আন্টিরা বলবেন, চাচারা বলবেন, বড় ভাই বলবে, তখন সেই কথার ভিতরে শয়তান ওয়াসওয়াসা পয়দা করতে পারে না, বরং সেটা বাচ্চার দিলের ভিতরে একদম গভীরভাবে ঢুকে যায়। অবাস্তব না বাস্তব? এজন্য রব্বুল আলামিন
গোটা নসিহত মালা লোকমান আলাইহিস সালামের মুখে করিয়েছেন তার সন্তানকে। এবং আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, বড় স্মরণীয় মুহূর্ত সেটি যখন লোকমান তার সন্তানকে সদুপদেশ দিতে গিয়ে বলছিলেন, ইয়া বুনাই, বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে ভয়ঙ্কর বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অবিচার। 2 নম্বর নসিহতটা তো ওনার মুখ থেকেই আসছে, অতএব ওনার বলা উচিত ছিল এভাবেই, আহসিন বিওয়ালিদাইক, তোমার বাবা মার সাথে সদ্ব্যবহার করো। কথাটা এভাবে আসা দরকার ছিল না, কিন্তু এটা না করে আল্লাহ তাআলা শুধু এই নসিহতটা নিজের মুখে করছেন। যে আল্লাহ বলেছেন, কি বলেছেন আল্লাহ? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার বাবা মার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি, তাগিদ করেছি। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, একের পর এক কষ্ট আর পেরেশানি, দুর্দশা, বেদনা সহ্য করে মা তাকে গর্ভে ধারণ করেছেন। তার মা তাকে গর্ভে ধারণ করেছেন বড় কষ্ট করে, কষ্টের পর কষ্ট, দুর্বলতার পর দুর্বলতা হজম করে মা তাকে বড় করেছেন, গর্ভে ধারণ করেছেন। কি অর্থ? পেটের মধ্যে সন্তান আসার সাথে সাথে মায়ের রুচি নষ্ট হয়ে যায়, সামান্য কিছু খেলে বমি হয়ে যায়, মাথার ভিতরে চক্কর দিতে থাকে, সারা গা গুলাতে থাকে, মায়ের রাতের আরামের ঘুম হারাম হয়ে যায়। ভেতরে সন্তান দিনে দিনে বড় হয়, শক্তিশালী হয়, আর মা তার সাথে সাথে দুর্বল হতে থাকে। অর্থাৎ মায়ের রক্ত চুষে চুষে, মায়ের শক্তি চুষে চুষে সন্তানের শক্তি সঞ্চারিত হয়, সন্তানের মধ্যে শক্তি সঞ্চারিত হয় মায়ের শক্তি থেকে ভাগ দিয়ে। মা দুর্বল হয়, মা কষ্ট করে, সন্তান বড় হয়। পেটে একটা বোঝা নিয়ে ঝাড়ু দিয়ে দেখেন, কাজ করে দেখেন, পেটে একটা বোঝা বেঁধে কাপড় কেচে দেখেন, কাজ করে দেখেন কেমন লাগে। আর সেই বোঝাটাকে পেটের ভিতরে মা নিয়ে ঝাড়ু দিচ্ছে, কাপড় ধুচ্ছে, কাজ কারবার করে বেড়াচ্ছে, রান্না বাড়া করছে, শরীর খারাপ লাগে। অনেক সময় শ্বশুর বাড়িতে বলতেও পারে না যে শরীরটা খুব খারাপ লাগছে, পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। বাচ্চার বয়স যখন 4 মাস পুরা হয়, নড়াচড়া শুরু করে, আল্লাহ রূহ পাঠান, বাচ্চা হাত মারে, পা মারে, নাড়াচড়া করে। কখনো মায়ের কলিজায় আঘাত লাগে, কখনো মায়ের কিডনিতে বাড়ি খায়, তীব্র ব্যথা হয়। মা কাউকে কিছু বলতে পারে না, চুপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। অনেক সময় শ্বশুর বাড়িতে মানুষজন ওটাকে ওইভাবে বুঝতে পারে না, বা নিজের মেয়ের মতো কল্পনা করতে ব্যর্থ হয়। প্রসূতির প্রতি যে মায়া দেখানোর জন্য ইসলাম আদেশ করেছে, সেই ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে এমন সব কথা বলে, যে সমস্ত কথা জীবনে কোনোদিন ভুলে না মানুষ, তার হৃদয় চৌচির হয়ে যায়। তোমার কারণে তোমার মা ব্যথার শিকার হয়ে চুপ করে শুয়ে আছে, আর ওদিকে কথা হচ্ছে কাজে ফাঁকি দেওয়ার ভালো একটা ব্যবস্থা পেয়ে গেছে। আমাদেরও বাচ্চা হইছে, খালি হ্যারি হয় না, আমগরও হইছে। এগুলো হলো শাশুড়িদের কমন বাণী, ননাসদের কমন বাণী এগুলা। এই সমস্ত বাণীর কারণে নিজের আমল নষ্ট হয়ে যায়, দিন ইমান বরবাদ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যান। অনেক সময় মানুষ বুঝে না।
এই দ্বীনি সচেতনতা না থাকার কারণে বহু সন্তানের মাকে কষ্ট পেতে হয়, বহু না বরং অধিকাংশ বাক্যবাণে জর্জরিত হতে হয়। আল্লাহু আকবার। অথচ দেখবেন কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যেও যদি কোনো বিড়াল গর্ভবতী হয়, কুকুর গর্ভবতী হয়, খাবারের কাড়াকাড়ির সময় অন্য কুকুররা তাকে ছাড় দেয়। খাবারের টানে অন্য বিড়ালরা তাকে ছাড় দেয়, তার দরকার বেশি। এটা বিড়ালও বুঝে, কুকুরও বুঝে, অনেক সময় মানুষ বুঝে না। এটা আমি চাক্ষুষ করেছি দেওবন্দে। দেওবন্দে অনেক কুকুর, কুকুরের সাইজগুলোও বড় বড়। আমাদের এখানকার কুত্তার সাইজের ওখানকার কুত্তিগুলা, তো কুত্তাগুলা আর একটু বড় সাইজের। কিন্তু কোনো কুত্তি যদি গর্ভধারিণী হয়, তাহলে আমি দেখেছি যে কসাইয়ের দোকানের সামনে যে গোস্ত ছুঁড়ে মারে, চর্বি ছুঁড়ে মারে বা এগুলা ছুঁড়ে মারে, তো সেখানে কুত্তা বসে আছে, কিন্তু কুত্তা লাফ মারে না, চুপ করে বসে থাকে, কুত্তিকে খেতে দেয় যদি গর্ভধারিণী হয়। এটা কুকুরের মধ্যে আছে। মানুষ যদি ইসলামী শিক্ষা থেকে দূরে থাকে, সে কুকুরেরও অধম হয়ে যায়। শুধু মাথায় টুপি দিলে, দাড়ি লাগালে আর নিচে গায়ে জামা লাগালে, 5 ওয়াক্ত নামাজ পড়লে পাকা মুসলমান হয়ে যায় মানুষ, তা নয়। এগুলা তো করতেই হবে। কিন্তু ইসলাম যে শিক্ষা মানুষকে শিখায়, সেই শিক্ষার অভাব যদি আমাদের ভেতরে থাকে আর ইসলামকে প্রকৃত পক্ষে ধারণ করতে না পারি, তাহলে কুকুরের চাইতেও নিচে নেমে যাব কোনো কোনো ক্ষেত্রে। তো তোমার মা কথা শুনছে কার জন্য? তোমার জন্য। তিলে তিলে তোমাকে বড় করছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। 8, 9, 10 মাস তোমাকে পেটে ধারণ করছেন। শুধু কি তাই? যখন প্রসবের সময় হয়, তোমাকে বের করার সময় আসে, স্বামীর কাছে মাপ চেয়ে নেয়, মাফ করে দিয়েন, অনেক কষ্ট দিয়েছি, হয়তো আর ফিরে আসবো না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে নিজের জীবনকে ফেলে দেয় তোমাকে বের করতে গিয়ে। কত মা দুনিয়া থেকে তার সন্তানের জীবনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। যদিও ইসলাম তাকে শহীদের মর্যাদা দিয়েছে, যে নারী সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করেন, তিনি রণাঙ্গনে একজন শহীদের মতো মর্যাদা লাভ করেন। এটা আরেক বিষয়। কিন্তু এই রিস্কের ভেতর দিয়ে তোমার মাকে যেতে হয়েছে, আর যখন তোমার বের হওয়ার সময় হয়েছে, প্রসব বেদনা হয়েছে, সেই বেদনা কত ভয়ঙ্কর। মা কামনা করে, ইস, এই বেদনার আগে যদি আমার মরণ হয়ে যেত। একসাথে বেদনা আসে তা না, থেমে থেমে ওয়েভের মতো আসতে থাকে, ঢেউয়ের মতো আসতে থাকে, এসে চলে যায়, আসে কিছুক্ষণ থাকে আবার চলে যায়, আবার আসে কিছুক্ষণ থাকে আবার চলে যায়। এইভাবে তীব্র ব্যথা শুরু হয়। আর তারপরে তুমি যখন বের হও, জায়গা ছোট, তোমার আকৃতিটা বড়, কেমন কষ্ট হয় এটা কল্পনাই করতে পারবে না। এই কষ্টের সাথে পৃথিবীর কোনো কষ্টের তুলনা চলবে না। তারপরে যখন তুমি দুনিয়াতে আসো, মা মুহূর্তের মধ্যে তার সমস্ত কষ্ট ভুলে যান। প্রথমে জিজ্ঞেস করেন, আমার বাচ্চাটা কেমন আছে? যখন মায়ের কোলে দিয়ে দেওয়া হয়, দেখার সাথে সাথে মায়ের সমস্ত কষ্ট মুহূর্তে উড়ে যায়। সেটা কেউ বিবরণ দিতে পারবে না। আমার এক বাবু হওয়ার পরে আল্লাহ আমাকে 6টা বাবু দিয়েছেন। একবারের কথা বলি, একদম ঠিক প্রসবের পরপর আমি সামনে ছিলাম এই সময়। তো বাচ্চাটাকে নিয়ে যখন তার কোলে দেয়া হয়েছে, সে নিজেই নড়তে পারছে না, কোলের ভিতরে দেয়া হয়েছে আর বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। আমার কোনো ভাষা নাই। আমার মনে হচ্ছিল যেন সারা পৃথিবীর মায়া ওই দৃষ্টিটার ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, ওইটা আমি দেখতে পাচ্ছি।
এমনভাবে তাকাচ্ছে, ওই তাকানোর কোনো বিবরণ দেওয়ার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসা আর মহব্বত। সমস্ত কষ্ট মুহূর্তে উবে গেল, কেন? তোমাকে দেখে। তারপর একদিন দুই দিন নয়, নাওয়া খাওয়া, দিনের আরাম, রাতের আরাম, সবকিছু বিসর্জন দিয়ে তোমাকে ধীরে ধীরে বড় করেছেন, দুধ খাইয়েছেন। দিন নাই রাত নাই, যখন চেয়েছো খানা খাইয়েছেন। মায়ের ঘুম নাই, টানা একটানা 5 ঘন্টা ঘুমাবে কোনো মা? সম্ভবই না। অথচ আমি আপনি পুরুষ চিন্তা করে দেখি, আমরা যারা বাইরে কাজ করি, যদি টানা 4-5 ঘন্টা ঘুম না হয়, তাহলে পরের দিন অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, ঠিক না? কিন্তু মা, আল্লাহ তাদেরকে কেমন মায়া দিয়েছেন যে এটাতেই তারা অভ্যস্ত হয়ে যায়, যে প্রতি ঘন্টায় ঘন্টায়, আধা ঘন্টা পর পর, 20 মিনিট পর পর তাকে উঠে বাচ্চাকে খাওয়াতে হবে। এভাবে একদিন দুই দিন, আল্লাহ বলেন ফি আমাইন, 2 বছর যাবত এভাবে খাওয়াতে থাকেন। আপনারা জানেন, যখন বাচ্চার একটু দাঁত উঠতে থাকে ছোট্ট ছোট্ট, তখন বাচ্চাদের এমনি একটা অভ্যাস থাকে, দাঁত করতে থাকে, এমনি করে। রাগ হলে করবে, বেশি খুশি হলে করবে, বা কিছু হলে করবে। স্তনের ভিতরে দাঁত দিয়ে এত জোরে কামড় দেয়, কেটে যায়। তারপরে মা খাওয়ানো বন্ধ করেন না। এরপরে যখন আবার মুখে দেয়, সে যখন দুধটা টানে, মায়ের ওই জায়গায় জ্বলে শেষ হয়ে যায়, তাও খাওয়ানো বন্ধ করেন না। মুরব্বীরা বলে দেন, মধু লাগিয়ে দাও, এটা করে দাও, এটা করে দাও, তাহলে আস্তে আস্তে সেরে যাবে। ওই ক্ষতের জায়গায় আবার ক্ষত হয়। এভাবে 2টা বছর। আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর যাবত দুধ খাওয়ান। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ বলছেন, আমি বলছি শোনো, মানুষকে আমি তার মা বাবার ব্যাপারে যে বলেছি, আমার শুকর আদায় করো, আর তোমার বাবা মার শুকর আদায় করো। আমি মহান স্রষ্টা, আমি যদি না হতাম তুমি কোনোদিনই আসতে পারতা না, কিন্তু দুনিয়াতে পাঠানোর ব্যাপারে আমি তোমার বাবা মাকে মাধ্যম বানিয়েছি। দুনিয়াতে তোমার বাবা মাই যেন তোমার স্রষ্টা। তারা স্রষ্টা নন, কিন্তু বাহ্যিকভাবে তো তোমার সৃষ্টিটা তাদের ভেতর থেকে হয়েছে। ইলাইয়াল মাসির, মনে রাখবে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তবে হ্যাঁ, যদি বাবা মা তোমাদেরকে আদেশ করেন, আল্লাহর নাফরমানির আদেশ করেন, সেটা মানা যাবে না। যদি তোমাদেরকে আমার সাথে শরীক সাব্যস্ত করবার জন্য শিরিক করবার আদেশ করেন, আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তারা তোমাদেরকে বাধ্য করেন, জোর জবরদস্তি করেন আমার সাথে শরিক করবার ব্যাপারে, মা লাইসা লাকা বিহি ইলম, যার জ্ঞান তোমার নাই, ফালা তুতিউহুমা, তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, তাদের আনুগত্য করবে না। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য বৈধ নয়। তাহলে বাপ মা নামাজ পড়তে দিচ্ছে না, ফরজ নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু ফরজ নামাজ পড়তে দিবে না, মানা যাবে না। তখন আল্লাহটা মানতে হবে, তখন মূল স্রষ্টারটা মানতে হবে। বাবা মা মদ খেতে আদেশ করছে, মদ খাওয়া যাবে না। বাপ মা বেপরদাগি করবার আদেশ করছে, বাপ মার কথা মানা যাবে না, তবে খারাপ ব্যবহারও করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি তারা তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করেন, ক্ষমতা প্রয়োগ করেন, জোর জবরদস্তি করেন, তাহলে ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করবে না। শুধু কি শিরক, নাকি এটার সাথে আরো অনেক কিছু? আল্লাহর আদেশকে যদি লঙ্ঘন করতে বলেন, সেটা লঙ্ঘন করা যাবে না।
হ্যাঁ, নফল পড়তে নিষেধ করেছেন, নফল পড়া যাবে না। নফল রোজা রাখতে নিষেধ করেছেন, রাখবি না, রাখবেন না। বাপ মায়ের কথা মানতে হবে, কারণ ওটা আল্লাহর আদেশ নয় যে রাখতেই হবে তোমাকে। কিন্তু রমজানের রোজা রাখতে বাধা দিচ্ছেন, মানা যাবে না, রাখতে হবে। তবে খারাপ ব্যবহারও করা যাবে না। বিড়া ঢেন্ডুরে হয়ে গেছে, আমরা নামাজ পড়তে দাও না, জাহান্নামের গর্তে এক পা দিয়ে আবার আমার সাথে নামাজ পড়তে দাও না, শয়তানের লাড়ি হইছো, চেলা হইছো, এই সমস্ত কথা বলা যাবে না। তাহলে আবার তুমি লুজার হয়ে যাবা। তো কি করতে হবে? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, রীতি অনুযায়ী দুনিয়াতে তাদের সাথে বসবাস করো, তাদের সাথে ভালো আচরণ করো, আখলাকের আচরণ করতে থাকো। জবাব দিও না, বা শুধু বলবো আম্মা আমাকে যে পড়তেই হবে, এটা যে আল্লাহর আদেশ। হেসে হেসে বলো, আম্মা আমাকে যে রোজা রাখতেই হবে, এটা যে আল্লাহর আদেশ। তোমার চাইতে আমার আল্লাহর মায়া আমার জন্য বেশি, আমার আল্লাহর মায়া সবচেয়ে বেশি, তোমার জন্য আল্লাহর মায়া বেশি। আব্বু এটা যে করতেই হবে, এটা যে আল্লাহর আদেশ, কিছু করার নাই। খারাপ ব্যবহার করা যাবে না। শিরিক করতে বাধ্য করছে, সবচেয়ে জঘন্য কাজটা করতে বলছে, অমুসলিম হতে বলছে, তাও খারাপ ব্যবহার করা যাবে না। দেখেছেন কারবার? তাহলে অন্য কোনো ফরজ আদায় করতে যদি বাধা দেয়, তাহলে কি খারাপ ব্যবহার করা যাবে? করা যাবে না। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তার পথ অনুসরণ করো যে আমার দিকে ফিরে, যে আমার দিকে প্রত্যাবর্তন করে, এরকম ব্যক্তির দিকে তুমি কি করো? তোমার সম্পর্ক গড়ো, তার পথ অনুসরণ করো। বোঝাতে পারি নাই মনে হয়। এজন্য যে ব্যক্তি বলে আমি শুধু কোরআন হাদিস মানি, কোনো ব্যক্তির কথা ফলো করতে পারবো না, সে আসলে কোরআনও মানে না, হাদিসও মানে না। কারণ কোরআনই বলছে এমন ব্যক্তির কথা মানো যে কোরআন হাদিস মানে। এই আদেশটা কার? আসতে বলেন, যে আমার দিকে রুজু করে আর আমার কথা মানে, আমার রীতি অনুযায়ী চলে, তুমি তাকে ফলো করো, তার পথকে ফলো করো। এই আদেশটা কার? অতএব যে বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি, আমি কোনো আল্লাহওয়ালার কথা, আমি কোনো আলেমের কথা, আমি কোনো বড়র কথা এই সমস্ত মানতে টানতে পারবো না, তাহলে বুঝতে হবে সে আসলে কোরআন হাদিসের সহি পথের ভিতরে নাই, সে গুমরাহের ভিতরে ঢুকে গেছে। ইমাম আবু হানিফাকে আমরা এই জন্য মানি যেহেতু ইমাম আবু হানিফা আল্লাহকে সবচেয়ে বেশি মানতেন। ইমাম শাফিকে এই জন্য মানি যেহেতু ইমাম শাফি আল্লাহকে সবচেয়ে বেশি মানতেন। এনারা কেউই কোরআন সুন্নাহর বাইরে কোনো ফয়সালা করতেন না, এনারা সকলেই কোরআন সুন্নাহ অনুযায়ী সবচেয়ে বেশি চলতেন। এবং ডুবুরি এক এক রকমের হয়, কেউ পুকুরে ডুব দিতে পারে, নদীতে পারে না, কেউ নদীতে ডুব দিতে পারে, সাগরে পারে না, কেউ কেউ আছে একদম বটম অফ সিতে চলে যায়, সেখান থেকে বড় বড় মুক্তা উদ্ধার করে আনে। সকলে কি একই ক্যাটাগরির ডুবুরি হয়? না। মুজতাহিদের ভিতরে এরকম আনপ্যারালাল লেভেলের যে সমস্ত মুজতাহিদ আল্লাহ পাক তৈরি করেছিলেন, তাদের ভিতরে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক, ইমাম আপনার সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম আউজাঈ, ইমাম লাইস ইবনে সাদ, ইনারা আনপ্যারালাল লেভেলের কি ছিলেন? মুজতাহিদ ছিলেন। কিন্তু সকলের গবেষণা সব ব্যাপারে পাওয়া যায় না। এই চারজনের গবেষণা ইসলামের সমস্ত বিষয়ে পাওয়া যায়। এই জন্য উম্মত এই চারজনের কোনো না কাউকে ফলো করে মাসালা মাসাইলের ক্ষেত্রে, কন্ট্রাডিক্টেড বিষয়ের ক্ষেত্রে। এখন এটাকে যারা ফলো করে আর অন্যরা বলে যে আমরা লা মাযহাবী, আমরা শুধু কোরআন হাদিস মানি, আমরা আর কিছু মানি না, আমরা কোনো ব্যক্তিকে মানি না, সে বেচারা আসলে মাযহাব কি জিনিস জানেই না, জানেই না। এই জন্য সে অজ্ঞতার কারণে এই সমস্ত কথা বলে। আমি কোনো ব্যক্তিকে ফলো করতে পারবো না যে বলে সে ব্যক্তি কোরআনই তো মানে না,
কোরআনের প্রথম সূরাই মানে না, প্রতিদিন নামাজে কমপক্ষে 17 বার পড়ছে বা শুনছে, সেটাই সে মানে না। আল্লাহ কি শিখালেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল সঠিক পথটা প্রদর্শন করেন। কি বলেছেন তারপরে? সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, এভাবেই তো আছে। কি আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন, করুণা বর্ষণ করেছেন, তাদের পথ আমাকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে বা গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়েছে বা অভিশপ্ত হয়েছে, তাদের পথ আমাদেরকে দেখিয়েন না। এখন কাদের উপরে আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন এটারও ব্যাখ্যার দরকার আছে কিনা? রব্বুল আলামিন নিজেই সূরাতুন নিসার ভিতরে সবাইকে জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার-রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, ফাউলাইক, এই সমস্ত ব্যক্তিরা, মা'আল্লাযীনা, তাদের সাথে থাকবে। এই সমস্ত ব্যক্তিরা কাদের সাথে থাকবে? তাদের সাথে থাকবে আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন। তারা কারা? তথা 4 ক্যাটাগরির মানুষ। মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস-সিদ্দীকিন, নবীদের অনুসারী প্রকৃত বড় বড় ওলিরা, ওয়াশ-শুহাদা, শহীদরা, ওয়াস-সালিহিন, গুনাহ থেকে বেঁচে থাকে, নেক কাজ করে ওই সমস্ত নেককার বান্দারা। তাহলে কয় প্রকার লোকের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন? এই 4 প্রকার লোকদের সাথে থাকবার জন্য, তাদের অনুসরণ করবার জন্য আদেশটা কে দিয়েছেন? আল্লাহ। বোকা স্বর্গে বাস করে, এই জন্য কেউ কিছু বললো আর আমরা দৌড় দিব না, ইনশাল্লাহ, ঠিক আছে না? আল্লাহ পাক তারপরে বললেন যে দেখো, বাবা মার সাথে সদ্ব্যবহার করতে হবে এবং বাবা মার সাথে ভালো আচরণ করবে। তোমার মায়ের কথা দেখো, আল্লাহ পাক মায়ের আলোচনা করলেন, তারপর গিয়ে বললেন দেখো, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যে আমার দিকে প্রত্যাবর্তন করে, সব কিছুর ক্ষেত্রে আমাকে ফলো করে, আমার কিতাবকে ফলো করে, আমার সুন্নাহকে ফলো করে, আমার নবীকে ফলো করে, নবীর ছাত্র হাতে কলমে যাদেরকে শিখিয়েছেন, যারা কোরআন হাদিস নাজিল হতে বলাতে দেখেছেন, তাদেরকে ফলো করে, সাহাবীদেরকে ফলো করে, হ্যাঁ, তাদের পথ অনুসরণ করো। তারপরে একটা কথা বললেন, দেখো বাবা মার সাথে কি করলে না করলে এই বিষয়ে কিন্তু আমি নিজে ধরবো কিয়ামতের দিন। এই ব্যাপারে আমি আলাদা স্পেশাল তোমাদেরকে আলাদা জেরা করব, জিজ্ঞাসাবাদ করব। তুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ফাউনাব্বিউকুম, তখন আমি তোমাদেরকে বলে দেব, খবর দিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি কি করে এসেছো সেগুলো আমি জানাবো। এজন্য সব বিষয়ে কার দিকে নজর রাখা? আল্লাহর দিকে নজর রাখা এবং বাবা মার সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।